প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পাঠশালাতে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজকে এটা আলোচনা করব, তোমরা তো জানোই আগামী গত যে হলো 12ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গেছে। আর তোমাদের মধ্যে এবং গার্জিয়ানদের মধ্যে একটা উৎসুকতা কাজ করছে, যেটা মাধ্যমিকের রেজাল্ট কবে হবে। আর এই রেজাল্ট সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা নিয়েই আমি আজকে আলোচনা করব, যেটা পর্ষদ সূত্রের মারফত কালকেই প্রকাশিত হয়েছে। সেটাই নিয়ে আলোচনা করব, তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাপারটা। পর্ষদ কিছু কিছু নতুন নিয়ম এনেছে, সেটা হলো কি কি দেখো। বলেছে মাধ্যমিকের নম্বর নিয়ে কড়া নিয়ম এনেছে পর্ষদ, এবছর থেকে কিন্তু চালু হচ্ছে। ঠিক আছে, তাই কি কি কড়া নিয়মগুলো নিয়ে এসেছে মার্কশিট সম্পর্কে, এটা স্টুডেন্টের মানে শিক্ষার্থীদের কোনো কাজে নয়। কাজটা হলো বিশেষ করে হলো পরীক্ষক যারা হেড এক্সামিনার এবং এক্সামিনার, তাদের প্রতি কিছুটা নিয়ম বদল করে নিয়ে এসেছে এই পর্ষদ থেকে। হলো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন যে 90 দিনের মধ্যে ফল প্রকাশ হবে। কিন্তু পর্ষদের কিছু কিছু নিয়ম পরিবর্তন করার জন্য পর্ষদ মারফত একটা আলোচনা হচ্ছে, বা পর্ষদ মারফত একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে বলছেন যে কিছু কিছু এবার নিয়ম পরিবর্তন করার ফলে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট নির্ধারিত সময়ের অনেক আগেই কিন্তু এবার দেওয়া হতে পারে। প্রায় তিনারা বলতে চাইছেন যে প্রায় 20 দিন মতো আগে কিন্তু আরো রেজাল্ট এগিয়ে আসতে পারে। এর ফলে দেখো আমাদের কিছু কিছু সুবিধা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই সুবিধা। কি করে হলো 20 দিন সময় কমছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আর সুবিধার কথাটা একটা আগে থেকে বলে রাখি। সুবিধা হলো যে মাধ্যমিকের রেজাল্টটা যদি আগে হয়, তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা 11 ক্লাসে সায়েন্স নিয়ে পড়ে, তারা তো সাধারণত আগেই শুরু করে দেয় পড়াশোনাটা। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রিম হলো চেঞ্জ করা বা স্ট্রিমে হলো নথিভুক্তকরণ করা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিম্পল হয়ে যাবে এবং তারা তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দিবে। এর ফলে কিন্তু যে 11 ক্লাসের যে হলো বছরটা যে পড়ার কিন্তু সময়, নির্ধারিত সময় তার তুলনায় একটু বেশি পাবে কিন্তু। বুঝতে পেরেছো? তাহলে চলো আজকে কি দেখি যে পর্ষদ কি কি নিয়ম পরিবর্তন করছে। আগে দেখো কি ঘটনা ঘটতো। আগে খাতাগুলো সাধারণত যে সমস্ত এক্সামিনার গুলো হলো দেখতেন, এই এক্সামিনার গুলো কি খাতাগুলো দেখার পরে তারা একটা হলো ফিজিক্যাল সিটে মার্কস গুলো তুলতেন। ঠিক আছে, এরপরে তারা এই হলো সাধারণ পরীক্ষক বা এক্সামিনাররা ফিজিক্যাল সিটটা জমা দিতেন কার কাছে? প্রধান পরীক্ষকের কাছে। এবং প্রধান পরীক্ষকরা সবাই তিনি কি করতেন তখন, তিনারা করতেন যে তারা এটাকে সমস্ত উনার আন্ডারে যতগুলো নম্বর আছে, সেই সমস্ত নম্বর যার যার আন্ডারে যতগুলো করে আছে সেগুলো নিয়ে গিয়ে তারা আঞ্চলিক শাখাতে জমা দিত। আঞ্চলিক শাখা থেকে চলে যেত প্রধান কার্যালয়, পর্ষদের প্রধান কার্যালয়ে। সেইখান থেকে কিন্তু আসতো হলো মার্কশিট, আমাদের যে প্রিন্ট হতো সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েস্ট বেঙ্গলের যত ছাত্রছাত্রী আছে তাদের সমস্ত মার্কশিট গুলো কিন্তু সেখান থেকে হলো প্রিন্ট আউট করা হতো। এর ফলে কিন্তু প্রসেসটা অনেকটা লেংদি হতো। ঠিক আছে, কিন্তু এইবার কি হচ্ছে, সাধারণ পরীক্ষাকে নতুন যে নিয়মটা পরিবর্তন করেছে, সেই নিয়মের মধ্যে কি হচ্ছে দেখো। সাধারণ পরীক্ষকরা ফিজিক্যাল সিটটা যখনই প্রধান শিক্ষক বা প্রধান পরীক্ষকের কাছে দিয়ে দিচ্ছেন, এই প্রধান পরীক্ষকরা সরাসরি কিন্তু অনলাইনে কিন্তু এই প্রধান পরীক্ষকরা কি করছেন, অনলাইনে কিন্তু পুরোটাই তুলে দিচ্ছেন, অনলাইনে নম্বরগুলো তুলে দিচ্ছেন ইনার কাছে, প্রধান পরীক্ষকের কাছে আন্ডারে যত নম্বরগুলো আছে। ধরো কেউ ফিজিক্যাল সায়েন্সের, কেউ ম্যাথমেটিক্সের, কেউ হলো বায়োলজির, বিভিন্ন সাবজেক্টের যারা আছে, তারা কি করছে, প্রধান পরীক্ষকরা সমস্ত নম্বর তার কাছে থাকা ফিজিক্যাল সেটের নম্বর থাকা পুরো অনলাইনে তুলে দিচ্ছে। এর ফলে অনলাইন থেকে তাহলে চলে যাচ্ছে তোমার পুরোটাই অনলাইনের কাছে চলে যাচ্ছে। অনলাইনে যখনই চলে যাচ্ছে, তাহলে কি প্রত্যেকটা প্রধান পরীক্ষক অনলাইনে যখন তুলে দিচ্ছে, এর ফলে একবার আপলোড হয়ে যাচ্ছে, এরপরে ফিজিক্যাল সিটটা কিন্তু পরবর্তীকালে কি আঞ্চলিক শাখাতে পাঠিয়ে দিচ্ছেন, এবং আঞ্চলিক শাখা থেকে আবার কোথায় প্রধান কার্যালয়ে পৌঁছে যাচ্ছে। এর ফলে অনলাইনে যখনই তুলে দিচ্ছে, মার্কসটা সাবমিট করে দিচ্ছেন, এই নম্বরটা অনলাইনের যখনই তোলা হচ্ছে, অনলাইনে কিন্তু ডাবল ক্রস, যেটা হলো আমাদের বলা হয় ডাবল ক্রসের হলো একটা নিয়ম আছে, এটাকে আমরা বলতে পারি ডাবল ক্রস চেক পদ্ধতি বলা হয় সাধারণত। এই ডাবল ক্রস চেক পদ্ধতির মাধ্যমে কি করা হয়, একবার হেড এক্সামিনার প্রধান পরীক্ষক যে নম্বরটা অনলাইনে তুলেছেন তিনি তুলে দিলেন, এবং পর্ষদ মারফত আবার ওই একই স্টুডেন্টের নম্বরটা কিন্তু দুইবার করে তোলা হবে। ঠিক আছে, একই স্টুডেন্টের নম্বর দুইবার করে যখন তোলা হবে, যখনই ম্যাচিং হবে তবে কিন্তু সিস্টেমে নিবে যে হ্যাঁ এটা সঠিক আছে। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আর
সিস্টেমে নিবে না, তখন ওই মার্কসের বা মার্কশিটে কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে, এটা কিন্তু ওনারা আগে থেকে জেনে যাবেন। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু ছাত্রছাত্রীদের অনেক বেশি সুবিধা হচ্ছে। সুবিধা এই জন্য যে সাধারণত কখনো কখনো দেখা গেল যে হেড এক্সামিনার বা এক্সামিনারের মারফতে কোনো নম্বরের যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে দেখা যাবে মার্কশিটে তোমার কি হচ্ছে, ভুল ত্রুটি থাকার সম্ভাবনা থেকে যেত। কিন্তু এইখানে কিন্তু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা একেবারেই নিতান্তই কম। আর এই কাজটা দেখো, তাহলে সাধারণত এই কাজটা কি করছে, এই কাজটা করার জন্য যেহেতু হেড এক্সামিনাররা সরাসরি অনলাইনে তুলে দিচ্ছেন, এর ফলে কিন্তু কাজটা কিন্তু পর্ষদের প্রধান কার্যালয়ের কাজটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এই অনেকটা কমে যাওয়ার জন্যই পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন এই কাজটা খুব তাড়াতাড়ি এবং দ্রুত হয়ে যাওয়ার জন্য প্রায় 20 দিন সময় কিন্তু বেঁচে যাচ্ছে। ঠিক আছে, এই 20 দিন সময়ের বেঁচে যাচ্ছে, মানে যেটা আমাদের হলো শিক্ষামন্ত্রী বলেছেন প্রায় 90 দিনের মধ্যে, তার থেকে 20 দিনে কিন্তু আরো কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিয়মটাকেই তিনারা ফলো করছেন এবং এই পদ্ধতিতেই চলার চেষ্টা করছেন। এই পদ্ধতিতে করলে তোমাদের রেজাল্ট কিন্তু আরো 20 দিন এগিয়ে আসার সম্ভাবনা আছে। তার মানে মে মাসের বলেছিলাম আমি বা হলো পর্ষদ মারফত যেটা আগে নিয়ম বা শিক্ষামন্ত্রী যেটা বলেছিলেন সেই নিয়ম অনুযায়ী কিন্তু মে মাসের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এরকম কথা বলা হয়েছিল, কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে 20 দিন, তার থেকে যদি ফার্স্ট উইকে নির্ধারিত টাইম থাকে তারও 20 দিন আগে কিন্তু তোমাদের হলো ফল প্রকাশ হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে নিয়মটা এখন চালু হয়েছে সেটাই আমি আলোচনা করলাম। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।